আমার প্রিয়জনেরা, কেমন আছেন? আনন্দ আর খুশিতে আপনারা আছেন তো? আমরা যাতে প্রভুতে সর্বদা আনন্দে থাকি। যিশু আমাদের সঙ্গে আছে, তাই আনন্দে যাতে আমরা থাকি। কারণ উনি আমাদের কি বলেছেন? উনি বলেছেন, কখনো ছাড়ব না, ত্যাগ করব না। সব রকম বিপদ থেকে আমি তোমায় রক্ষা করব। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, তাহলে কেন ভয় করব? চলুন আমরা ঈশ্বরের প্রতিজ্ঞার দিকে একবার তাকাই। হিতোপদেশ 16 অধ্যায়ের 33 পদে দেখব, গুটিকা পাতার দান কোলেই চালা হয়, কিন্তু তার প্রত্যেকটি সিদ্ধান্ত আসে সদাপ্রভুর কাছ থেকেই। আমাদের ঈশ্বর চান যাতে আমরা সকল কাজে সফলতা পাই। এটা উনার প্রতিজ্ঞা। আমরা যখনই কোনো একটা কাজে সফলতা পাই না, যেমন ব্যবসায় বা পরিবারে সফলতা নেই, বা পড়াশোনাতে কোনো ধরনের সফলতা নেই, দুঃখ আছে, বিয়ে হয়েছে কিন্তু কোনো সন্তান নেই, বা আপনার সন্তানদের বিয়ে হচ্ছে না, বা আপনার কাজে কোনো উন্নতি নেই, এইভাবে অনেক দিন ধরে আপনি সফলতার অপেক্ষা করছেন। আমাদের ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করছেন সকল কাজে সফলতা পাওয়ার জন্য। ঈশ্বর আপনাকে সাহায্য করতে চান, এর জন্য উনি আমাদেরকে এই প্রতিজ্ঞা করেছেন, আমি তোমাদের সকল কাজে সফলতা দেব। আপনি অনেক দিন ধরে চাকরি খুঁজছেন, কিন্তু আপনার শিক্ষা অনুসারে আপনি চাকরি পাচ্ছেন না, আপনি চিন্তিত, আপনার ব্যবসা ভালোভাবে হচ্ছে না। ঈশ্বর সফলতা দেওয়ার প্রতিজ্ঞা করছেন। আজকে হয়তো আপনার কোনো সন্তান নেই, সেখানে ঈশ্বর প্রতিজ্ঞা করছেন সন্তান দেবেন। কিন্তু যখন সেই আশীর্বাদ আপনারা পাবেন, তখন আপনি প্রভুর জন্য কি করবেন? আপনি কি দান দেবেন? আপনার দানের কি প্রভুর প্রয়োজন? আপনি ঈশ্বরের জন্য কি করবেন এটা ভাবুন। এটা খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বরকে দেওয়া মানে কি? এর মানে হচ্ছে ঈশ্বরের রাজ্যের জন্য দান করা। আপনার সন্তান নেই, প্রভুকে বলুন, প্রভু আপনি সন্তান দিলে আমি সেই সন্তানকে আপনার নামের মহিমার জন্য বড় করব। আমার জীবন দ্বারা যাতে আপনার মহিমা হয়, এমন জীবন আপনি আমায় দিন। আমার সন্তানের যখন বিয়ে হবে, সেদিন সবার সামনে আপনার নামের মহিমা আমি করব। আমার জীবনের সফলতা দ্বারা আপনার নামের মহিমা করব। আমার সেবা কাজে প্রভু আপনি উন্নতি দান করুন, যাতে আপনার মহিমা আমি করতে পারি। শুধু টাকা রোজগার করার জন্য সেবা আমি করব না। এমনভাবে অর্পণ করলে ঈশ্বর সফলতা দেবেন। আপনি প্রভুর কাছে গিয়ে বলুন, হে প্রভু, আমার জীবনে কেন আশীর্বাদ আটকে রয়েছে? কেন আমার জীবনে কোনো সফলতা নেই? আজকে ঈশ্বরের কাছে সেগুলি বলুন আর নিজেকে অর্পণ করুন। এমন করলে নিশ্চয় সফলতা পাবেন। এই জায়গাটা দেখছেন, এটা প্রার্থনা পর্বত। মানুষরা যাতে এইখানে এসে প্রার্থনা করতে পারে, তাই ঈশ্বর এত বড় জমি দিলেন। প্রভু আমাকে বলেছিলেন, তোমার সেবা কাজের জন্য আমি একটা বড় জায়গা তোমাকে দেব। প্রার্থনার জন্য তুমি একটা জায়গা বানাবে। এই ব্যাপারটা নিয়ে অনেক প্রার্থনা করেছি। তখন কয়েক বছর পর একজন ভাই এসে বলল, কয়েক একর জমি আছে, আপনারা কি সেটা কিনতে চান? 1-2 একর জমি যদি হতো, হ্যাঁ কিনতে পারতাম, কিন্তু এত বড় জমি কিভাবে আমরা কিনব? এই ব্যাপার নিয়ে প্রার্থনা করলাম। ঈশ্বর আমাকে বললেন, আমি বলেছি আমি তোমাকে দেব, তোমাকে কিনতে বলিনি, আমি তোমাকে দেব। এইটা ছিল ঈশ্বরের সেই পরিকল্পনা। আমি অপেক্ষা করলাম। তখন একজন ব্যক্তি একাই পুরো জমিটা কিনে আমাদেরকে দান করল। এমন ধরনের অলৌকিক কাজ আমি দেখিনি। এর কারণ আমি প্রভুকে বলেছিলাম, হে প্রভু, আপনি যেই কাজ করতে বলবেন সেটাই আমি করব। এখন এই জমির মধ্যে কতগুলো বিল্ডিং রয়েছে, সেগুলি একটাও কিন্তু আমার পরিকল্পনাতে হয়নি। ঈশ্বরের অনুগ্রহতে এই সব কিছু হয়েছে। এটাই সফলতার রহস্য। আপনি নিজেকে ঈশ্বরের কাছে অর্পণ করুন, সফলতা উনি দেবেন। চলুন আজকে নিজেকে অর্পণ করি। হে ঈশ্বর, আপনি যেমনভাবে চান ঠিক তেমনই যাতে আমরা করতে পারি, তার জন্য আমি সকলকে আজ অর্পণ করি। সম্পূর্ণ মন দিয়ে অর্পণ করছি, আপনি সাহায্য করুন। প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।